ক্রোয়েশিয়ার বিপক্ষে 4-2-4 ফরমেশনে একাদশ সাজাচ্ছে ব্রাজিল। দেখুন ব্রাজিলের স্টার্টিং লাইন অফ যেমন হবে। আগামী 1 এপ্রিল সকাল 6টায় ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। 2026 বিশ্বকাপের স্কোয়াড ঘোষণার আগে ব্রাজিলের এটাই শেষ ম্যাচ। দেখুন ব্রাজিলের আক্রমণভাগ বা ফরওয়ার্ড লাইনে যারা রয়েছে, ভিনিসিয়াস জুনিয়র, ম্যাথিউস কুনহা, লুইস হেনরিক এবং সবার সামনে জোয়াও পেদ্রোকে রাখা হয়েছে। শক্তি, এই আক্রমণে গতি এবং ফিনিশিংয়ের দারুণ সমন্বয় আছে। ভিনিসিয়াসের ড্রিবলিং এবং জোয়াও পেদ্রোর ফিজিক্যালিটি ক্রোয়েশিয়ার রক্ষণভাগকে চাপে রাখবে। তাছাড়া লুইস হেনরিকের সাম্প্রতিক ফর্ম তাকে রাফিনিয়ার জায়গায় শক্ত প্রতিদ্বন্দ্বী করে তুলেছে। দুর্বলতা, এটি অত্যন্ত আক্রমণাত্মক একটি 4-2-4 বা 4-2-3-1 ফরমেশন। ক্রোয়েশিয়ার মতো দল যারা মাঝমাঠ নিয়ন্ত্রণ রেখে খেলে, তাদের বিপক্ষে ফরওয়ার্ডদের নিয়ে নেমে ডিফেন্সে সাহায্য না করলে কাউন্টার অ্যাটাকে বিপদে পড়ার সম্ভাবনা থাকে। দেখুন ব্রাজিলের মধ্যমাঠ, মাঝমাঠে আছেন অভিজ্ঞ ক্যাসিমিরো এবং বোটাফোগোর দানিলো। ক্যাসিমিরোর অভিজ্ঞতা এখানে মূল চাবিকাঠি, তবে দানিলো এবং ক্যাসিমিরো দুজনেই কিছুটা রক্ষণাত্মক মেজাজের হওয়ায় মাঝমাঠ থেকে বল নিয়ে উপরে ওঠার দায়িত্বটা অনেকটা ফরওয়ার্ডদের নিতে হবে। লুকা মদ্রিচ বা কোভাচিচদের মতো ক্রোয়েশিয়ার মিডফিল্ডারদের থামাতে এই ডাবল পিভট কার্যকর হতে পারে। ব্রাজিলের রক্ষণভাগ বা ডিফেন্সে আছেন ডগলাস সান্তোস, লিও পেরেরা ও মার্কোইনহোস বা ইবানেস। মার্কোইনহোস এবং ইবানেসের জুটি বেশ গতিশীল, তবে লিও পেরেরা এবং সান্তোসের অন্তর্ভুক্তি নির্দেশ করে যে ব্রাজিল কিছুটা ফিজিক্যাল এবং এরিয়াল বলে শক্তিশালী ডিফেন্স গড়তে চাইছে। ইবানেসকে রাইট ব্যাকে খেলানোটা মূলত রক্ষণকে আরও জমাট করার একটি কৌশল হতে পারে। ব্রাজিলের গোলরক্ষক হিসেবে রয়েছেন এদেরসন। বর্তমানে তিনি বিশ্বের অন্যতম সেরা গোলরক্ষক। বিশেষ করে তার পাসিং ক্ষমতা এবং 1-to-1 সেভ করার দক্ষতায় ব্রাজিল দলের জন্য তিনি সবচেয়ে বড় ভরসা। ব্রাজিলের পজিটিভ দিক, আক্রমণে প্রচুর বিকল্প এবং সৃজনশীলতা। ক্যাসিমিরো এবং মার্কোইনহোসের মতো অভিজ্ঞ নেতার উপস্থিতি, বেঞ্চে মার্টিনেলি বা এনরিকের মতো গেম চেঞ্জারদের রাখার সুযোগ। চ্যালেঞ্জ, ক্রোয়েশিয়ার শক্তিশালী মাঝমাঠ মদ্রিচ বা কোভাচিচের বিপক্ষে এই দুই সদস্যের মিডফিল্ড কতটা লড়াই করতে পারে তাই দেখার বিষয়। নেইমারের অনুপস্থিতিতে মাঝমাঠ এবং আক্রমণের মধ্যে সংযোগ স্থাপনের দায়িত্ব ম্যাথিউস কুনহাকে পালন করতে হবে। গতকাল যখন ব্রাজিল অনুশীলন করেছে, সেখানে কার্লো আনচেলত্তি এই একাদশটি খেলিয়েছেন এবং আজকে অনুশীলন করার পর একটি চূড়ান্ত একাদশ প্রকাশ পাবে, সেটা ম্যাচের আগে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে।